পানি বাঁচাবে কালো বল, পুকুর ভর্তি কোটি কোটি কালো বল। ৯,৬০,০০,০০০ কালো প্লাস্টিকের বল ছেড়ে দেওয়া হচ্ছে ১২০০ কোটি লিটার পানি ধারণে সক্ষম বিশাল এক জলাশয়ের পানিতে। এ জলাশয়ের পানি আমেরিকার ৪০ লাখ মানুষের জন্য খাবার পানির যোগান দেয়। শুনে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পানি সংরক্ষণ করে রাখার জন্য বিশাল সব জলাশয়ের উপরিভাগই ভাসিয়ে রাখা হয় ৪ ইঞ্চি ব্যাসের প্লাস্টিকের কালো কালো বল দিয়ে। এই কালো বলগুলোর জন্যই শুকনো মৌসুমেও প্রচণ্ড খরার হাত থেকে রক্ষা পায় লস অ্যাঞ্জেলেস। পানি পরিশোধন করার পর পানযোগ্য বিশাল পানির এই জলাধারের বিশুদ্ধতা রক্ষা করা অনেক বড় সমস্যা হিসেবে দেখা দেয়। লম্বা সময় পানি সংরক্ষণ করায় জলাশয়ের পানিতে জন্ম নেয় শ্যাওলা। প্রখর সূর্যের তাপে বিপুল পরিমাণ পানি বাষ্প হয়ে উড়ে যাবার পাশাপাশি বড় সমস্যা ছিল ব্রোমাইড। এই রাসায়নিক পদার্থটি স্বাভাবিকভাবেই সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে এবং এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। তবে সূর্যের আলোতে ব্রোমাইড পরিণত হয় ব্রোমেট নামক যৌগে, যা মানুষের জন্য ভীষণ ক্ষতিকর। এটি ক্যান্সার তৈরির জন্য অনেকাংশে দায়ী। এই সমস্যার সমাধানে লস অ্যাঞ্জেলেসের পানি সংরক্ষণাগারের গবেষকরা চেয়েছিলেন বিশাল ট্রিপল দিয়ে পানির উপরিভাগ ঢেকে দিতে। তবে তাতে নতুন অনেক সমস্যা দেখা দেয়। বিশাল অঙ্কের খরচের পাশাপাশি ট্রিপলের স্থায়িত্ব নিয়েও ছিল নানা প্রশ্ন, কারণ লস অ্যাঞ্জেলেসের প্রখর রোদের তাপে যে কোনো ধরনের ছাউনি নষ্ট হয়ে যেতে পারে কয়েক মাসেই। পরবর্তীতে লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট ফর ওয়াটার অ্যান্ড পাওয়ারে কর্মরত জীববিজ্ঞানী ফ্রাইম হোয়াইট কালো বল দিয়ে পানি ঢেকে রাখার বিষয়টি সামনে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষায় দারুণ সফলতা দেখায় এই কালো বলগুলো। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি বলে পানির কোনো ক্ষতি করে না এবং টিকেও থাকে ১০ বছরেরও বেশি সময়। পুরো জলাশয় কোটি কোটি কালো বল দিয়ে ঢাকা থাকায় পানি বাষ্প হয় অনেক কম, ফলে বেঁচে যায় লক্ষ লক্ষ গ্যালন পানি। তৈরির সময় বলগুলোর মাঝে সামান্য পানি দিয়ে দেওয়া হয়, যেন প্রবল বাতাসেও বলগুলো জলাশয়ে ভেসে থাকে। ৪ ইঞ্চি ব্যাসের এই বলগুলো তৈরি হয় হাই ডেনসিটি পলিইথিলিন বা HDP দিয়ে, সাথে দেওয়া হয় কার্বনের গুঁড়ো। পানি ও খাদ্যের জন্য এই প্লাস্টিকগুলোর ব্যবহার পুরোপুরি নিরাপদ। কালো রং অতি বেগুনি রশ্মি থেকে বলগুলোকে সুরক্ষিত রাখে এবং প্লাস্টিকের অবক্ষয় প্রতিরোধ করে। কালো রঙের এই শেড বলগুলোর মূল নাম ছিল বার্ড বলস। এগুলো প্রথমে তৈরি করা হয়েছিল খনি থেকে মাটি খোঁড়ার ফলে সৃষ্ট বিষাক্ত পুকুরগুলোতে পাখিদের অবতরণ রোধ করার জন্য। এছাড়াও এগুলো বিমানবন্দরের আশেপাশের পুকুরে ব্যবহার করা হয়েছে, যাতে পাখিরা পুকুরে না আসে এবং বিমানের সাথে সংঘর্ষের ঝুঁকি কমানো যায়। কালো রঙের শেড বলগুলোর প্রধান সীমাবদ্ধতা হলো এটি সব ধরনের জলাশয়ের জন্য উপযুক্ত নয়। অতি বন্যাপ্রবণ এলাকা, উত্তাল বা স্রোতযুক্ত জলাশয়ে এই বল কার্যকর নাও হতে পারে, কারণ সেগুলো সহজেই পানির উপর থেকে সরে যেতে পারে। এছাড়াও কিছু পরিবেশবিদদের মতে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে প্লাস্টিকের দূষণের ঝুঁকি থাকতে পারে। পানি সংরক্ষণের জন্য শেড বলের এই প্রযুক্তি ভবিষ্যতে আরও উন্নত হতে পারে, যেমন বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার করে এগুলোকে আরও পরিবেশ বান্ধব করা যেতে পারে। এছাড়া শেড বলের ভিতরে সেন্সর বা সোলার প্যানেল যুক্ত করা যেতে পারে, যা পরিবেশগতভাবে তথ্য সংগ্রহ বা শক্তি উৎপাদনে সাহায্য করতে পারে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।